আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সেটা হচ্ছে জড়তাল ভ্রামকের বিভিন্ন আকৃতির সকল সূত্র মুখস্থ করার একটা টেকনিক নিয়ে। এটা আমার মনে হয় আমার লাইফের একটা বেস্ট কন্টেন্ট তৈরি করা হচ্ছে। ক্লাসের শেষের পর এই বিড়ালটার মতো অবস্থা হবে আশা করি। আমরা এবার আসি, ঘটনাকে ভুলে গেলে হবে না। মা, প্রথমেই আসি গেল ঘটনা। এটা কি জিনিস দেখি। মা, এদিকে একটা রিং দেখলাম, এদিকেও তার একটা রিং, এদিকে আবার ডিস্ক, এটা তো আবার ডিস্ক। তাহলে এটা দেখা যাচ্ছে একটা অনুভূমিক ডিস্ক, আর এটা হচ্ছে উলম্ব, সরি ডিস্ক না, এটা এটা রিং। তাহলে একটা হচ্ছে অনুভূমিক রিং আর একটা হচ্ছে উলম্ব রিং, অর্থাৎ খাড়া। আর এটা একটা অনুভূমিক অর্থাৎ মাটিতে শোয়ানো, আর একটা হচ্ছে খাড়া ডিস্ক। আচ্ছা, তো এখানে ঘটনা, এগুলোকে আমি একটা ঘটনা দিলাম। ঘটনা ক, এর মান দিলাম 1। আচ্ছা, মান টান দিয়ে অনেক ঘরে রাখলাম। মান 2। এ দেখো, মাঝখানে খালি, খালির মান 1, খালি, খালির মান 1। এটা একটু মনে রাখতে হবে। ঘটনা হচ্ছে অনুভূমিক। ক, ক এটা মনে না রাখলেও চলবে, এগুলো ক ক এগুলো মনে না রাখলেও চলবে, বাট মানটা মনে রাখতে হবে। দেখো, খালি, খালির মান 1, ভরা, ভরার মান 2। এখানে ভরা, মাঝখানে কোনো কিছু কি ভর্তি, তাই তার মান 2। মাঝখানে খালি, তার মান 1। এখন কিছু বোঝার দরকার নেই, এটা কোনো লজিক নেই, এটা হচ্ছে টেকনিক। ঠিক আছে, এখন বোঝার দরকার নেই, আসি সামনে আসি। এটাও সেম, এটা আর এটা যেহেতু সেম, এর মানও 1। এটা এটা যেহেতু সেম, এর মানও 2। ওকে, সামনে আসি। প্রশ্ন জিগাও আকৃতিতে। কি আবার জিগাও, জিগা মানে জিজ্ঞেস করা আর কি। আচ্ছা, ঘটনা কয়টি ঘটেছে? ওমা, ওকে। কোন ঘটনা ঘটেছে? ঘটনাটি মান কত? 3টা কোশ্চেন করতে হবে আকৃতি, অর্থাৎ এক একটা শেপকে আমরা প্রশ্ন করবো এই 3টা। আচ্ছা, জড়তার মূল সূত্র। বই দেখলে প্রথমে জড়তার সূত্রই প্রথমে আসে আমাদের চোখের সামনে, এটা আর ইকুয়াল টু এম আর স্কয়ার। এম হচ্ছে এখানে ভর, আর হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, প্রথম আমরা এখানে আমি 2টা সূত্র লিখে দিছি। ঘটনা ঘটার সংখ্যা এম আর স্কয়ার ডিভাইড বাই ঘটনার মান। একাধিক ঘটনা ঘটলে এখানে 1 যোগ হবে, আর ঘটনার মানগুলো যোগফল দিতে হবে, দিয়ে ভাগ, অর্থাৎ ঘটনার সংখ্যা। তাহলে মনে রাখতে হবে, শুধু এখানে এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবা ঘটনা ঘটার সংখ্যা আর ঘটনার মান দিয়ে ভাগ, মান দিয়ে ভাগ, মান দিয়ে ভাগ, আর হচ্ছে এই শেষ। এত কিছু মনে রাখার দরকার নেই। এবার আসি রিং, বিয়ের রিং। আরে, বিয়ের কথা বললে অনেকজনের তো এখনো স্বপ্নে চলে গেছে। আসো স্বপ্ন থেকে বাইরে আসি। ফাঁপা বেলুন, ব্যালন, সরি বেলুন না, ব্যালন। ঘুড়ির নাটাই, আমরা ছোটকালে ঘুড়ির নাটাই দেখেছিলাম, এই ঘুড়ির নাটাই। আচ্ছা, ওই এটা তো ঘুরে, ঘুরে ঘুরে। আচ্ছা, এটাও তো ঘুরে। এটা হচ্ছে ফাঁপা বেলন, আর এটা হচ্ছে বিয়ের রিং। ঠিক আছে, বিয়ের রিং বা ফাঁপা বেলনকে আমরা যদি এই যে অক্ষরটা দেখা যাচ্ছে, এই অক্ষরটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষর, ভর কেন্দ্র অক্ষর সাপেক্ষে ঘুরাই। আচ্ছা, অনেকজনের ফাঁপা বেলনটা সম্পর্কে একটু আনক্লিয়ার, সেটা একটু ক্লিয়ার করে দিই। এই মাঝখানে খালি, ঠিক আছে, মাঝখানে খালি, খালি, দেখো মাঝখানে খালি, মাঝখানে খালি। ওকে, তো ঘটনা কয়টি ঘটেছে? একটাই। তো এখানে ঘটনা ঘটেছে একটা। কোন ঘটনা? ক বা খ, এখানে ক বা খ দুইটাই ঘটতো, যে কোনো একটা ঘটেছে। ঘটনা মান কত? খালির মান 1। ওকে, এত কিছু মনে দরকার নেই এখন। আর ইকুয়াল টু এম আর স্কয়ার, আমি এতটুকু জানি, একে শুধু কি দিয়ে ভাগ করে দিবা? 1 দিয়ে ভাগ, শেষ, সূত্র হয়ে গেছে। অর্থাৎ রিং এর ক্ষেত্রে তাহলে আই ইকুয়াল টু এম আর স্কয়ার, শেষ। ওইটাও, যেহেতু এটা অনেকগুলো রিং দিয়ে ফাঁপা বেলন, দেখো অনেকগুলো, একটু দেখাই তোমাকে। এই যেমন পেন, দেখো এখানে যদি এখানে কাটি কাটি দিই আমি, দেখো অনেকগুলো রিং নিয়ে কি হয়েছে, একটা ফাঁপা বেলন হয়েছে। তাহলে যেহেতু সেম ঘটনা, সূত্র সেম হবে, এই ঘটনা এক, ঘটনা মানও এক, তাহলে সূত্র কি? আই ইকুয়াল টু এম আর স্কয়ার ডিভাইড বাই 1, শেষ। অর্থাৎ আই ইকুয়াল টু এম আর স্কয়ার, কোনো সূত্র চেঞ্জ হবে না রিং এর ক্ষেত্রে। মনে রাখতে হবে শুধু কি, খালির মান 1, খালি, মাঝখানে খালি। এখানে আর লাল দাগ যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ আর। ওকে, এবার আসি ডিক্স, সিক ডিক্স। আমরা ছোটকালে দেখতাম ডিক্স, অনেকজন তো এগুলো নিয়ে গাড়িও বানাতো। আচ্ছা, নিরেট ব্যালন। নিরেট ব্যালন হচ্ছে কি, রুটি ব্যালন যেটা করে সেটাই হচ্ছে নিরেট ব্যালন। ঠিক আছে, সিলিন্ডার, ওই ঘুরতেছে ডিক্সটা। আচ্ছা, এটাও তো ঘুরে, এটা হচ্ছে নিরেট ব্যালন। ওকে, এগুলো কোন সাপেক্ষে ঘুরতেছে? এটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষর সাপেক্ষে ঘুরতেছে, হচ্ছে ভর কেন্দ্র দিয়ে। ওকে,
এই দেখো এখানে ঘটনা কোনটা ঘটেছে, একটা। আর এখানে ঘটনা ভরা, ভরা মান 2। এখানে মাঝখানে ভরা না, তাহলে ভরা হলে মান 2। এটা তো কি সেম, মাঝখানে ভরা, মাঝখানে ভরা। এবং দেখো খেয়াল করো, এখানের মধ্যে অনেকগুলো ডিস্ক মিলে কি ঘটনা হচ্ছে। দেখো এটাকে যদি আমরা ছোট ছোট করে কাটি, দেখা যাচ্ছে অনেকগুলো ডিস্ক তৈরি হচ্ছে, তাই না? এই তো দুইটাই সেম ঘটনা, তাহলে শুধু কি দিয়ে ভাগ দিয়ে দিব, আই ইজ ইকুয়াল টু এম স্কয়ার কে 2 দিয়ে ভাগ করে দাও, শেষ। এটা দাও সেম, আই ইজ ইকুয়াল টু এম স্কয়ার, যেহেতু মান কত, মান হচ্ছে 2, তাহলে এখানেও 2 হবে। আই ইজ ইকুয়াল টু এম স্কয়ার, শেষ, ডিভাইড বাই 2। ঠিক আছে, ওকে। আসি এবার সামনে। কি রেজাল্টের মতো অবস্থা হচ্ছে না সবার? আসি আরো সামনে, আরো মজা পাবা। ফাঁপা গোলক, অর্থাৎ ক্রিকেট বল বা ফুটবল, এগুলো হচ্ছে ফাঁপা গোলক, নিরেট গোলক। মাটি দিয়ে যে গোলক গুলো বানানো হয় ওগুলো সবসময় নিরেট হয় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, আসো দেখো, ওই এটা আমি এখানে দেখালাম, এটা দেখো, এটা একটা ফাঁপা গোলক, মাঝখানে খালি। আর এটা হচ্ছে একটা নিরেট গোলক, ঠিক আছে, এটাও ঘুরে। ওকে, খেয়াল করে দেখো, এখানের মধ্যে এখানে একটা অনুভূমিক রিং আছে, আর এখানে একটা কি আছে, উলম্ব রিং আছে। ঘটনা কয়টা ঘটছে? ঘটনা 2টা ঘটছে, ঠিক আছে। তো আমি বলেছিলাম ঘটনা যত ঘটবে সেটা দিয়ে গুণ দিতে হবে, আর ঘটনা মান দিয়ে মানগুলো যোগ করে ভাগ করতে হবে। আর একাধিক ঘটনা ঘটলে এক যোগ করতে হবে। আসে একটু বুঝি বুঝি, তাহলে কি হবে। দেখো ঘটনা কয়টা ঘটছে, 2টা, ক খ। ঠিক আছে, 2টাই ঘটছে, ক খ। ঘটনার মানের সমষ্টি দেখো একটা। এখন অনেকজনের মনে প্রশ্ন আসতে পারে, এক কেন যোগ করলাম, অন্য কিছু না কেন? খেয়াল মনে রাখতে হবে, যত রকমের গোলকীয় শেপ আছে সবগুলো বেসিক শেপ হচ্ছে কি, রিং। সে কারণে রিং এর ক্ষেত্রে আমরা ঘটনার মান দিছিলাম কত, 1। সে কারণে এখানেও ক্ষেত্রে 1টা আগে যোগ করে দিতে হবে, ঠিক আছে। তো 1, এরপর আর 2টা খালি, সবগুলো খালি, খালির মান 1, খালি খালি। এই খালি বললে আমার এক ছোট কালের কথা মনে পড়ে যায়। ছোট কালে আমার দুলাভাইকে নাম ছিল আলী, আমি বলতাম শুধু কি, আলীর পকেট খালি, আলীর পকেট খালি। এটা বলার কারণ ছিল চকলেট খাওয়ার জন্য আর কি, আর কিছু না। আচ্ছা আসি, দেখো এখন এখানে আলীর পকেট খালি, এখানে ডিক্সের পকেট খালি, ঠিক আছে। পকেটের মান কত এখানে, সে কারণে 1। আচ্ছা, তো এটার ক্ষেত্রে দেখো, এখানের মধ্যে একটা নিরেট ডিক্স আছে মাঝখানে, আবার এখানে একটা উলম্ব ভাবে একটা আছে, একটা অনুভূমিক ভাবে আছে, আর একটা উলম্ব ভাবে আছে। তো 2টা ডিক্স, তাহলে একটা উলম্ব, তাহলে ঘটনা ঘটছে কয়টা, 2টা। তারপর দেখো, আমি বলছি বৃত্তীয় একাধিক ঘটনা হলে সেখানে কি করতে হবে, এক যোগ করতে হবে। আর যেহেতু ডিক্স ভরা, ভরা মান 2, ভরা মান 2, শেষ, 2টা যোগ করো, শেষ। এবার আসো, আমি কি বলেছিলাম, ঘটনা ঘটার সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, তাহলে গুণ দিয়ে দাও, 2 ইজ ইকুয়াল টু এমআর স্কয়ার, যোগফল দিয়ে ভাগ করে দিব, তাহলে কি 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত, 2/3 এমআর স্কয়ার, শেষ। মনে থাকবে এটা? আশা করি ভুলার তো কথা না। আরেকটা দেখো, আই ইজ ইকুয়াল টু এমআর স্কয়ার, ঘটনা কয়টা করছে, 2টা। ওকে, 2 দিয়ে গুণ করে দিলাম। এবার দেখো সবগুলো সমষ্টি, এক যোগ করে যাও, তাহলে 1 প্লাস 2 প্লাস 2, তাহলে কত হলো, 2/5 এমআর স্কয়ার, শেষ। সূত্র মুখস্থ হয়ে গেল। এবার আসি, এবার ওই কনসেপ্ট শেষ, এখন বৃত্তীয় শেষ, এখন হচ্ছে রড, অর্থাৎ রড নিয়ে, অর্থাৎ দণ্ড। তো দণ্ড আর দিয়ে শুরু হয় না, রড, রড হয় আর দিয়ে। তো আটটাকে যদি আমি কেটে ফেলি, এই কেটে ফেলছি, দেখো এটা দিয়ে কেটে ফেলছি, দেখো এখানে একটা 1 আসে, আর এদিকে একটা 2 আসে, তাই না? 1 2, অর্থাৎ আর কে যদি অর্ধেক করি তাহলে 1 আর 2। ওকে, ওকে। দেখো হাফ রড, অর্থাৎ ভল কেন্দ্রগামী অক্ষ বরাবর, যদি একটা রডের ভল কেন্দ্রগামী অক্ষ বরাবর যদি আমরা এটাকে ঘূর্ণন করাই, অর্থাৎ অর্ধেক রড নিয়ে হিসাব করি, তাহলে আমরা কি করব, ওই মান দিয়ে ভাগ, 1 বাই, তাহলে কি আমাদের স্কয়ার বাই 12, শেষ। আবার এদিকে দেখো, এখন ফুল রড, ফুল রড হলে 1 প্লাস 2, এই 1 এর সাথে 2 যোগ করে দাও, ফুল রড নিবা, এই পাশাপাশি নিয়ে এই ফুল রড নিয়ে, ঠিক আছে। ফুল রড নিয়ে হিসাব করলে কি আসতেছে,
তাহলে 1 প্লাস 2, তাহলে 1/3। ঠিক আছে, 1/3 আমাদের স্কেল। সূত্রগুলো কি মুখস্থ হয়ে গেছে। এল এর মান হচ্ছে কোনটা, এটা এটা হবে, এটা এর একটু, ঠিক আছে, এল হবে এটা। ওকে, তো দেখো এটা হচ্ছে এল, এই লাল অংশটা হচ্ছে এল। ঠিক আছে, মনে রাখি এটা। আবার এখানে আবার এল এর মান অর্ধেক নিও না, এখানে এল এর মান এল পুরাটাই নিবা, এখানেও পুরা মান নিবা। শুধু কি হবে, মান 12, এটা মনে রাখতে হবে। ওকে, এরপর আসি, সূত্র তো সব শিখলাম, কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন কমন পড়ে নেই, পড়ি একটা আসে একটা। আমি এতক্ষণ প্রায় সব সূত্র বলকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে শিখেছি, কিন্তু পরীক্ষায় মরার আসে প্রান্তীয়, অর্থাৎ প্রান্তীয় বলা অক্ষ বরাবর, অথবা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ। জেড অক্ষকে আমরা ভরকেন্দ্রগামী অক্ষ শিখি, এতক্ষণ বলছি জেড অক্ষ বরাবর। এখন আমরা শিখবো প্রান্তীয় এক্স অক্ষ ওয়াই অক্ষ সাপেক্ষে। ঠিক আছে, আবার অনেকগুলো আছে কি, বল কেন্দ্র থেকে এত মিটার এত সেন্টিমিটার দূরে জড়তা ভ্রামক নির্ণয় করো, তখন আমরা আর পারি না। এটার জন্য আমরা কষ্ট করে যোগজীকরণ করতে হবে না, আমরা এই সূত্রগুলোর জন্য কি করতাম, অনেক বড় বড় যোগজীকরণ করে করতে হবে। বাট আমরা এখন দুইটা উপপাদ্য শিখবো। আরে এত মুখস্থ করার কিছু না, দুইটা উপপাদ্য মানে দুইটা সূত্র, দুইটা নিয়ম শিখবো হচ্ছে। আচ্ছা দেখো, এখানের মধ্যে একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, অর্থাৎ তিনটা অক্ষ আছে। এখন প্রত্যেকটা অক্ষ সাপেক্ষে ঘুরাবো। প্রথমে জেড অক্ষ আমরা শিখেছিলাম এতক্ষণ জেড অক্ষ দিয়ে। এখন আমি যদি বলি এক্স অক্ষের সাপেক্ষে ঘুরাও, সেটা একটা নিয়ম দেখাচ্ছে। আবার যদি বলি ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরাও, সেটা একটা দেখাচ্ছে। ঠিক আছে, একটা জিনিস এখানে আরেকটু বলে রাখি, দেখো লম্ব অক্ষ উপপাদ্য, এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। এটা শুধুমাত্র রিং আর ডিস্কের ক্ষেত্রে হবে, অন্যান্য কোনো শেপের ক্ষেত্রে হবে না, আমাদের ইন্টারের মুখ পর্যন্ত। ঠিক আছে, রিং আর ডিস্কের ক্ষেত্রে। আচ্ছা এতটুকু বুঝলাম। ডিস্কের ক্ষেত্রে দেখো সেম, প্রথমে যদি ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ হবে না, এটা জেড অক্ষ হবে। আমি এখানে ভুল লিখছি, সরি ফর দ্যাট, এটা জেড অক্ষ হবে। তো জেড অক্ষের সাপেক্ষে এতক্ষণ শিখলাম, তো আমরা এখন শিখবো ওয়াই অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, খেয়াল করে দেখো সূত্রটা আসলে কি। সূত্রটা হচ্ছে আর, অর্থাৎ ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে ভ্রামকটা হবে সেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সমষ্টি সমান হবে। জিনিসটা বুঝছো? অর্থাৎ এখানে জেড অক্ষ বরাবর যে ভ্রামক, অর্থাৎ ভ্রামকটা যেখানে হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে, সেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে যে ভ্রামকগুলো হবে তাদের সমষ্টি সমান হবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে হবে। তাহলে আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। এখন আমাদের প্রশ্নে আসে আই এক্স সমান কত, আই ওয়াই সমান কত, তাই তো? তো এগুলো কিভাবে বের করবো, একটু চেহারাটা দেখো। দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা দেখো, দুই দিকে যদি ঘুরাই, অর্থাৎ খেয়াল করে দেখো, এদিকে যে ঘুরানোর কথা আর এদিকে যে ঘুরানোর কথা দুইটাই সেম, কিন্তু খেয়াল করছো? তাহলে আমরা বলতে পারি না আই এক্স ইকুয়াল টু আই ওয়াই, বলতে পারি তো? দেখো আই এক্স চেহারা দেখে পেলাম, অর্থাৎ এটা চেহারা দেখে আমি পেলাম, এটা যেমন কথা এটাও তেমন কথা, এটাও সেম কথা, এদিকে যে কথা এদিকেও সেম কথা, দুইটাই সেম। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি আই এক্স ইজ ইকুয়াল টু আই ওয়াই। তাহলে আই জেড সমান কি লিখবো, টু আই এক্স, অর্থাৎ দুইটাই যদি আমরা সেম, অথবা টু আই আই ওয়াই। ওকে, তো এবার আমরা সূত্র শিখছিলাম, দেখি বলো তো, খালি খালি দিয়ে ভাগ, তাহলে আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার 1। তাই এখানে আই জেড সমান যদি আই এক্স বের করতে বলি, আই এক্স বা আই ওয়াই, তাই 1 ভাগ 2 শেষ। আর এদিকে দেখো আই জেড সমান কত ছিল, এম আর স্কয়ার বাই 2, ডি স্কয়ার ক্ষেত্রে 2, আর এদিকে 2 দিয়ে ভাগ করে দিলে, এই 2 দিয়ে ভাগ করে দিলেই আসে কত, এম আর স্কয়ার বাই 4। এতটুকু ক্লিয়ার আশা করি। আচ্ছা, সমান্তরাল অক্ষ উপপাদ্য, দেখো এই উপপাদ্য ছিল রিং আর ডিস্কের ক্ষেত্রে। ঠিক আছে, আর সমান্তরাল অক্ষ উপপাদ্য এটা হচ্ছে ধনে পাতা, অর্থাৎ সব শেপের জন্য কাজ করবে, এবং এটাই প্রশ্নের সব থেকে বেশি আসবে পরীক্ষার হলে। আসি দেখো, এটাও ঘুরলো, খেয়াল করে দেখো, আমরা শিখলাম এতক্ষণ এই অক্ষের সাপেক্ষে ঘোরাটা, তাই তো? কিন্তু এখন প্রশ্নের পরীক্ষায় আসে এই অক্ষের সাপেক্ষে। তো এই অক্ষের সাপেক্ষে আমরা কিভাবে বের করবো? ঠিক আছে,
আমি শুধুমাত্র রিং দিয়ে দেখাচ্ছি, অন্যান্য শেপের ক্ষেত্রে সেম একই রকম। তো সূত্রটা কি খেয়াল করে দেখো, এটা হচ্ছে এইচ, হ্যাঁ এটা হচ্ছে এইচ, একটা ভর কেন্দ্রগামী অক্ষ থেকে এইচ দূরত্বে এই অক্ষটা অবস্থান করতেছে। আইডি দিয়ে বাজাইছি হচ্ছে কি তোমার বুঝালাম, হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষ দিয়ে অক্ষ। আচ্ছা, ভর কেন্দ্রগামী অক্ষ বরাবর জড়তা ভ্রামক এই অক্ষটা, আর এটা হচ্ছে এটা, এদিকে একটা দাগ হচ্ছে পদ আসবে এটা। I is equal to mh square plus ig, সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এত কঠিন কোনো সূত্র না, এটা মনে রাখার কোনো ব্যাপারই না। I is equal to mh square plus ig, ঠিক আছে? তো এই সূত্রটা একটু মনে রাখলে আমরা দেখা যাবে সব অঙ্ক করতে পারবো। তো আইজি সূত্র এতক্ষণ আমরা শিখে আসলাম, আইজি সব সূত্র শিখে আসছি। এখন পরীক্ষা হলে আসলে শুধু mh square plus ig, এখন সেটা বের করলেই অঙ্ক হয়ে যাবে। তো পরীক্ষা হলে আবার এরকম আসে, হচ্ছে এই অক্ষ দিয়ে থাকবে, এখান থেকে এইচ দূরত্ব অর্থাৎ 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার দূরে অক্ষে সাপেক্ষে যদি এই বস্তুটাকে ঘোরানো হয় তার জড়তা ভ্রামক কত হবে, এরকমও প্রশ্নে আসে। আচ্ছা, তো এখন দেখো এইটুকু, তো আইজির জায়গায় আমরা এখন কি বসাবো, শুধু এম তো দেয়া আছে, লালটা হচ্ছে ব্যাসার্ধ, লালটা অর্থাৎ লাল জিনিসটা হচ্ছে ব্যাসার্ধ, আর কালোটা, কালোটা হচ্ছে কি দূরত্ব। আচ্ছা, এম মেহুমাস অর্থাৎ পুরো বস্তুটার ভর হচ্ছে কি এম। ওকে, এই এম এইচ দূরত্ব, এম এইচ স্কয়ার প্লাস আইজি, অর্থাৎ নতুন যেটা আছে সেটার সাথে শুধু যোগ করে দিবা কোনটা, এতক্ষণ সূত্র শিখে আসলাম ওই এম আর স্কয়ার বাই 2, এম আর স্কয়ার বাই 3, এম আর স্কয়ার বাই এই 2 বাই 3, এম আর স্কয়ার, এগুলো ঠিক আছে, এগুলো শুধু আইজির জায়গায় বসে দিবা, শেষ মূল সূত্র। তখন এটা যদি তখন হিসাব করতে হবে। ক্লিয়ার তো আশা করি। এইবার একটা মজার কোয়েশ্চেন চলে আসলো। মজার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি একটা রিং নিছি অর্থাৎ একটা চাকা, আর একটা হচ্ছে গোলক, ঠিক আছে? আমি কি করলাম, এই দুইটাকে ঘুরাই দিলাম, দেখো ঘুরাচ্ছি। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি সেম রেডিয়াস অর্থাৎ সেম ব্যাসার্ধ ও ভর হয় দুইটার, কোনটা যদি ঘোরানো হয়, একইভাবে ঘোরানো হয়, একই শক্তি দিয়ে ঘোরানো হয়, কোনটা আগে থামবে, এ নাকি বি? কমেন্টে আনসারটা দিবেন। আচ্ছা, এবার সেকেন্ড কোয়েশ্চেন, এখানে একটা রিং দেখা যাচ্ছে, একটা গোলক দেখা যাচ্ছে। এখন এটা হচ্ছে একটা ইনক্লাইন্ড প্লেন অর্থাৎ আনত তল, পাকানো তল একই, ঠিক আছে? এখন যদি আমি ছেড়ে দিই, দেখা যাচ্ছে এখানে আমাদের তিনটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কোন ঘটনাটা ঘটবে, প্রথমে কি দুইটাই কি একসাথে পড়বে, নাকি গোলকটা আগে পড়বে, নাকি রিংটা আগে পড়বে, ঠিক আছে? এ নাকি বি নাকি সি, ঠিক আছে? ওকে, এবং এটা বলে দিচ্ছি সেটা হচ্ছে কি, এই দুইটার ভর আর রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ সেম থাকবে। কোন ঘটনাটা ঘটবে, ঠিক আছে? কমেন্টে উত্তরের অপেক্ষায় থাকবো। যদি এই উত্তর দুইটার আনসার দিতে পারেন, মনে করব আপনার জড়তা ভ্রামকের আসলে বেসিকটা ক্লিয়ার আছে, ঠিক আছে? হিন্ট, জড়তা ভ্রামকের সূত্রগুলোর দিকে তাকাবেন। আর একটা হিন্ট দিয়ে দিই জড়তা ভ্রামক সম্পর্কে, একটা ছোট একটা কথা বলবো, সেটা হচ্ছে জড়তা ভ্রামক হচ্ছে কোনো জিনিস যখন ঘুরে তখন আসলে একটু দেখাই, যেমন এখানে আমি এই যেমন ঘোরাচ্ছি, কোনো বস্তুকে গতিশীল করতে অথবা কোনো বস্তুকে স্থিতিশীল করতে দুটাতেই বাধা দান করবে কে, জড়তার ভ্রামক। অর্থাৎ সে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, তাকে কোনো চেঞ্জ করতে চায় না, অর্থাৎ চেঞ্জেই সে তার প্রবলেম, চেঞ্জেই বাধা দান করবে, ঠিক আছে? এটাই হচ্ছে জড়তা ভ্রামক। যার জড়তা বেশি সে চেঞ্জেস করতে বেশি বাধা দান করবে, আর যার জড়তা ভ্রামক কম সে কম বাধা দান করবে, ঠিক আছে? চেঞ্জেস, সেটা গতিশীল থেকে স্থিতিশীল অথবা স্থিতিশীল থেকে গতিশীল, দুটাতেই সে বাধা দান করবে, ঠিক আছে? এটা একটা সিম্পল কনসেপ্ট এবং বেসিক মূলত। আচ্ছা, আজকে এই পর্যন্তই, এখানেই আজকে। ওকে, আসসালামু আলাইকুম।